তো আজকের টপিক হলো গিয়ে অবকলন বা ডেরিভেটিভ। এবার এটা কি জিনিস আমি জানি না, তো আগে কিছু জিনিস বলি, তার থেকে বোঝা যাবে যে অবকলন বা ডেরিভেটিভ কি, এটা কি করা হয়। তো ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হলো যে আগের ভিডিওটা যেখানে স্ট্রেট লাইন আমরা পড়েছিলাম, স্ট্রেট লাইনে কি দেখেছিলাম যে একটা সরল রেখার স্লোপ কি ছিল, একটা সরল রেখা যদি এরকম টানা যায়, একটি সরল রেখা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্ট হলো গিয়ে বা তার ট্যান থিটা, সেটা হলো গিয়ে আমার ওই লাইনের স্লোপ। যেমন এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হলো গিয়ে স্লোপ। এবার এটা পেয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু যদি লাইনটা স্ট্রেট না হয় তখন আমি কি করবো? লাইনটা স্ট্রেট না হলে তো আমি স্লোপ বার করতে পারবো না, আরো কি করে? ধরো লাইনটা এরকম, তা আমি কি করে বের করবো? তার জন্য আমরা কি করি যে এখানে প্রতিটা বিন্দুতে স্লোপ আলাদা আলাদা বোঝাচ্ছি কি, যদি এই পয়েন্টে হয়, এই পয়েন্টে যদি আমি স্পর্শক টানি, তো ভালো করে আঁকা যাক, এরকম যদি এই পয়েন্টে স্পর্শক টানি তাহলে এটা সরল রেখা, যদি এই পয়েন্টে হয় তাহলে স্পর্শকটা কোথায় কি হবে? এরকম। মানে প্রতিটা পয়েন্টে যদি আমি স্পর্শক আঁকি, স্পর্শক গুলো ধীরে ধীরে চেঞ্জ করবে, এখানে অ্যাঙ্গেল একরকম, এখানে অ্যাঙ্গেল আরেক রকম। মানে প্রতিটা পয়েন্টের জন্য যদি আমি ট্যানজেন্ট টানি বা স্পর্শক, যে স্পর্শককে ইংলিশ ট্যানজেন্ট বলছে, তো যে ট্যানজেন্ট বা স্পর্শক টানি সেটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, সেটা ওই পয়েন্টে ওই কার্ভের ওপর নতি বা স্লোপ, ঠিক আছে? তার মানে কি, যদি কোনো কার্ভের কোনো একটি পয়েন্টের ওপর অঙ্কিত স্পর্শক এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, সেই কোণের ট্যানজেন্ট বা সেই কোণের ট্যান থিটা হলো গিয়ে ওই পয়েন্টে ওই কার্ভের ওপর স্লোপ, যেটা প্রতি পয়েন্টে চেঞ্জ হচ্ছে। এবার সমস্যাটা, তো প্রতি পয়েন্টে যদি চেঞ্জ হয় তাহলে আমি বার করবো কি করে? প্রতি পয়েন্টে সরল রেখা একে তো মাপবো না, সমস্যা এবার প্রতি পয়েন্টে সরল রেখা একে মাপা, কিন্তু তাহলে আমি করবো কি করে? তাহলে আমি যেটা করবো সেটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। কি করবো? ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই ঠিক এক্স যেটা আছে, এক্স এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব টানা যাক, ঠিক আছে? এবার এই অ্যাঙ্গেলটা ধরি থিটা, ঠিক আছে। আমি এখানে আরেকটা লাইন টানলাম, এই যে সরল রেখার উপর আরেকটা, কিভাবে একটা লম্ব টানলাম, ধরে নিলাম যদি এইটা এক্স, আচ্ছা এই পয়েন্টের স্থানাঙ্ক হলো গিয়ে এক্স কমা ওয়াই, ঠিক আছে? তার মানে কি, এই লেন্থটা এক্স আর এই যে লেন্থটা এটা ওয়াই হলো। এবার ধরি এই যে পয়েন্টটা, এটা হলো গিয়ে এই লেন্থটা যেটা বেড়েছে এটা হলো গিয়ে ডেল এক্স। ডেল কেন? ডেল এক্স মানে হলো খুব ছোট একটা অংশ, এটা অনেক বড় দেখা যাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি ডেল এক্স খুব ছোট একটা ভ্যালু, মানে ওই 0.1001 ওরকম সাইজের একটা ভ্যালু, তার চেয়ে ছোট, যত ছোট হতে পারে। আর যদি এটা এক্স প্লাস ডেল এক্স হয়, কারণ এটা এক্স, এটা ডেল এক্স, তাহলে এক্স না হলে এক্স প্লাস ডেল এক্স, তাহলে ওয়াই হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। যদি ওয়াই প্লাস ডেল ওয়াই মানে এই যে অংশটি, এটা হলো গিয়ে ডেল ওয়াই, কারণ এটা ওয়াই, এটা ডেল ওয়াই, আর তাহলে পুরোটা কত হবে? ওয়াই প্লাস ডেল ওয়াই, ঠিক আছে? তার মানে এটা ডেল ওয়াই, এটা ডেল এক্স, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা কত? এটা থিটা, কারণ এই লাইনটি আর এই লাইনটি এক্স অ্যাক্সিস আর এই লাইনটি দুটো প্যারালাল, এটা তাদের ছেদক, তাহলে এই দুটো কোণ কি? অনুরূপ কোণ। তার মানে এটা যদি থিটা হয়, এটাও থিটা, তাহলে আমি কি লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, লিখতে পারি আমি, ঠিক আছে? তো ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স যখন আমি পেয়ে গেলাম,
এবার আমায় কি করতে হবে, যে এবার ডেল ওয়াই ডেল এক্স তো যদি আমি এই লাইনটা চেঞ্জ করে দিই, আর একটা লাইন টেনে দিলাম, তাহলে তাহলে এরকম হয়ে যাবে। আমি করবোটা কি ডেল ওয়াই ডেল এক্স, কারণ এই লাইনটা তো আমি জানি না, আমি শুধু কার্ভটা জানবো। আমি কার্ভটা জানবো, তাহলে আমি এটা কি করে বার করবো, এটা বার করতে পারি যদি ডেল এক্সটাকে খুব ছোট করে দিই। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এই যে পার্টটা যেখানে টাচ করছে সেটাকে আমি একটু ম্যাগনিফাই করি। ম্যাগনিফাই করলে কিরকম দেখতে হবে, ঠিক আছে। আমি এটাকে মুছে দিলাম যাতে আমি ম্যাগনিফিকেশন দেখাতে পারি এই সাইডটা। তো জিনিসটা দেখতে হবে না এরকম, এই কার্ভ তার সাথে এই লাইন, মানে অনেকটা দুটো একসাথে মিশে যাবে, দুটো লাইন ঠিক মিশে যাবে। কারণ খুব ছোট যদি করে দিই, খুব মানে ম্যাগনেট আরো বড় করতে থাকলাম, এই যে অংশটা এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট লাইন, পুরোপুরি স্ট্রেট লাইন না, অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট লাইন। তখন কি হবে, যদি এটা এই লাইনটি হয়, তাহলে এই জিনিসটা করবে, এটা ডেল এক্স আর এটা ডেল ওয়াই, ঠিক এটার ম্যাগনিফিকেশন এরকম দেখতে। বাট এই অ্যাঙ্গেলটা থিটাই থাকবে। কিন্তু আমি কি পেলাম, তখন এই যে চেঞ্জটা এই ছোট্ট হয়ে গেল, এখানে যখন করছিলাম এই পয়েন্টটা কিন্তু কোনোভাবে এর ওপর ছিল না, এই কার্ভের ওপর ছিল না, এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই এই কার্ভের ওপর ছিল না। বাট এখানে যখন এসে গেল, যদি এক্স কে খুব ডেল এক্স খুব ছোট করে দিই, এই লেন্থটাকে খুব ছোট করে দিই, তাহলে এই যে পয়েন্টটা, মানে এই পয়েন্টটা হলো কি আমার এক্স এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। তো এই পয়েন্টটা তখন কার্ভের ওপরে, অতএব এখন এই দুটো পয়েন্টই কার্ভের ওপরে এসে গেছে। তাহলে আমি এবার এই পয়েন্টের স্লোপটা বার করতে পারবো, কারণ দুটো পয়েন্ট আমি এবার জানতে পারবো, এক্স কমা ওয়াই আর এক্স প্লাস ডেল এক্স প্লাস কমা ওয়াই প্লাস ডেল এক্স দুটোই জানতে পারবো, কারণ দুটোই এই লাইনের উপর, আর এই কার্ভটা আমি সঞ্চার পর জানি। তো এইবার এই জিনিসটাকে লেখা হয় এভাবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। এইটার মানে কি, এটার মানে দাঁড়ায় আসলে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এই টপিকটা। ব্যাপারটা হলো কি, এটা কখনোই একটি ফিক্সড ভ্যালু না, মানে কোনো এরকম ভ্যালু না যে কখনোই, মানে থিওরিটিক্যালি এই দুটো পয়েন্ট কখনো একই লাইনে আসতে পারে না। কারণ স্পর্শক তাকেই বলে যখন একটা কার্ভকে একটা পয়েন্টেই কোনো লাইন টাচ করে, তখন সেটাকে স্পর্শক বলা হয়, তাই তো। কিন্তু আমি এখানে দুটো লাইন পাচ্ছি, দুটো পয়েন্ট পাচ্ছি, একটা লাইন একটা কার্ভকে যে একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করলে তাকে স্পর্শক বলে। এখানে দুটো পয়েন্ট টাচ করছে, দুটো পয়েন্ট টাচ করতে পারে, পারে তো না। বাট আমি ধরছি যে প্রায় টাচ করছে, খুব ছোট হয়ে গেল, অ্যাপ্রক্সিমেটলি টাচ করছে, এই অ্যাপ্রক্সিমেশনটা আনা হচ্ছে, সেখানে এই জিনিসটি আসে লিমিট। লিমিট মানে হলো কি এক্স ডেল এক্স টেন্স টু জিরো, মানে এই যে ডেল এক্স এর ভ্যালু এটা যত ছোট ভাবা যায় তার চেয়ে ছোট, মানে এইটি 10⁻⁻1000, 10⁻−1,00,000, 10⁻− যত ইচ্ছা বসাতে পারে, ঠিক ততটাই ছোট এটা। তো এত যখন ছোট হয়ে যায়, তখন ডেল ওয়াই বাই ডেল এক্স এর ভ্যালুটা ঠিক এই লাইনের স্লোপের সমান হয়ে যায়, যেটা এখানেও ছিল। এই জিনিসটিকে বলা হয় ডিওয়াই ডিএক্স। এই জিনিসটিকে বলা হয় ডিওয়াই ডিএক্স। এই জিনিস, এই ডিওয়াই ডিএক্সটা হলো গিয়ে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা বেসিক্যালি হলো গিয়ে আমার ডেরিভেটিভ। লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স কে ডিফাইন করা হয় ম্যাথামেটিক্সে ডিওয়াই ডিএক্স হিসেবে। এবার এটার ঠিক ইউজ কি হলো, হঠাৎ করে ডিওয়াই ডিএক্স কি জিনিস, কোথা থেকে এসে গেল, সেটা করার জন্য একটা কাজ করতে হবে। সেটা আমাকে জানতে হবে একটা জিনিস, ফাংশন। তো ফাংশন, এটা প্রথম জানা গেল যে এই জিনিসটাকে আমি ডিওয়াই ডিএক্স বলি। মানে কি দাঁড়ালো, যে কোনো এক্স ওয়াই প্লেনে একটা পয়েন্ট কার্ভের ওপর কোনো পয়েন্টে যদি আমি ডিওয়াই ডিএক্স বার করতে পারি, মানে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সেটাই হবে আমার ওই পয়েন্টের স্লোপ, ঠিক আছে। কিন্তু এবার ডিওডিএক্স বার করে কি করে, জানি ডিওডিএক্স বার করে কি করে, তার জন্য আমায় কি করতে হবে ভাবি কি করা যায়। তো
এখানে একটা জিনিস প্রথম আমরা জানবো, সেটা হলো এটা y ইকুয়াল টু এফ এক্স। বলবে এই জিনিসটা কি, এফ করতে গেল y ইকুয়াল টু এফ এক্স মানে হলো y x এর ফাংশন। এবার এটা কি করে হয়, ধরো একটা এক্সাম্পল, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। x এর ভ্যালু যদি চেঞ্জ হয় y এর ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস আছে জানার দরকার, যে ধরো এক্স স্কোয়ারের ক্ষেত্রে যদি আমি বলি এক্স ইকুয়াল টু প্লাস টু, এক্স ইকুয়াল টু মাইনাস টু, দুটোর ক্ষেত্রেই y ইকুয়াল টু 4 হচ্ছে। কিন্তু এমন না যে y এর দুটো আলাদা আলাদা ভ্যালুর জন্য x এর একই ভ্যালু আসতে পারে। আরেকটা এক্সাম্পল দিই, y ইকুয়াল টু রুট এক্স। যদি x ইকুয়াল টু 4 হয় তাহলে y ইকুয়াল টু প্লাস টু মাইনাস টু। ফাংশনে এটা হতে পারে না। যার ফাংশন এটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। y এটা হলো কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একের বেশি ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ভ্যালু হতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একের বেশি ভ্যালু হতে পারে না। তখনই সেই সম্পর্কটাকে আমি ফাংশন বলতে পারবো, না হলে বলতে পারবো না। এখানে আরো অনেক কিছু জিনিসপত্র আছে, যে ফাংশন অরিজিনালি কি বা তার প্রপার ডেফিনেশন, আমি সেখানে যাচ্ছি না। আমি জাস্ট এই জিনিসটা বললাম যে প্রপার্টিটা যদি এটা যদি ঘটে তাহলে সেখানে ফাংশন বলতে পারবো না। তবুও আমরা ডেরিভেটিভ অন্তত করতে পারবো, এরও ডেরিভেটিভ করা যায়, এরও ডেরিভেটিভ করা যায়। তো নর্মাল জায়গায় যেটা আমার জানার দরকার, যে y আর x এর কোনো সম্পর্ক থাকলেই আমি সেখানে x এর সাপেক্ষে y কে ডেরিভেটিভ করতে পারি। মানে যে কোনো যদি কার্ভ হয় তার একটা তো সঞ্চার পথ আসবে, সেই সঞ্চার পথে আমি এভাবে y ইকুয়াল টু এফ এক্স হিসাবে লিখতে পারি। যেমন আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি পড়েছিলাম দেখা যাক, সেটা হলো কি y ইকুয়াল টু mx প্লাস c। তো এখানে কি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি fx, ঠিক আছে, এটা আমি লিখতে পারি, তার জন্য এই জিনিসটাকে বলা। তো এবার আমি একটা জিনিস দেখাই, যে এবার এরকম অনেক রকম জিনিসপত্র থাকতে পারে, আমি কি করে তার ডেরিভেটিভ করবো, সেটা করে যদি এটা করতে হবে সেটা এবার দেখাচ্ছি। তো আমি যদি বলি y ইকুয়াল টু এফ এক্স, মানে এরকম যদি থাকে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এখানে দাবিটা হলো যদি আমি বলি এফ অফ টু, তার মানে হলো টু স্কোয়ার, এক্স এর জায়গায় টু বসে যাবে, সিম্পল জিনিস। তো এরকম y ইকুয়াল টু এফ এক্স হলে তাহলে আমার y প্লাস ডেল ওয়াই, আগের যে আঁকাটা আমি এঁকেছিলাম সেখানে y প্লাস ডেল ওয়াই হলে x এর ভ্যালু কি হয়েছিল, x প্লাস ডেল এক্স, এটাই হয়েছিল, ঠিক আছে। তো y ইকুয়াল টু এফ এক্স হলে y প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটা করেছে, ঠিক আছে, ডান। তাহলে আচ্ছা y ইকুয়াল টু কি, এফ এক্স আমি আগের থেকে জানি, y ইকুয়াল টু এফ এক্স, তো আমি লিখতে পারি কি ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। ওয়াই কে এদিকে নিয়ে গেলে মাইনাস ওয়াই হয়ে যেত, সেটা তাহলে হয়ে যাবে মাইনাস এফ এক্স, সেটা আমার ডেল ওয়াই। ডেল ওয়াই পেয়ে গেছি। আমরা এখানে কি লিখেছি, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। তাহলে আমি কি লিখতে পারি, ঠিক এই জিনিসটাকে যদি আমি এখানে লিখি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল ওয়াই এর জায়গায় এটা লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স, এটা লেখা যেতে পারে। এটাই হলো গিয়ে ডেরিভেটিভের বিগিনিং ডেফিনেশন, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স। এবার এটাকে যদি আমি করি, এখানে কি উত্তর হবে, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স কি ছিল, এটা y ইকুয়াল টু এফ এক্স, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স।
তো এফ এক্স প্লাস ডেল এক্স কি হবে, এ এক্স প্লাস ডেল এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ডেল এক্স, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ডেল এক্স, ঠিক আছে। তার থেকে কি আসা যায়, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এই পুরোটা আসবে ঠিক এরকম দেখতে, টু এক্স প্লাস ডেল এক্স, এটা কেটে যাবে, ডেল এক্স দিয়ে ভাগ করলে ঠিক এটা আসবে। এবার যেহেতু ডেল এক্স ইকুয়াল টু জিরো, তাই ডেল এক্স এখানে বসিয়ে দেবে আমি টু এক্স। তার মানে লেখা যায় যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার হয় তাহলে dy dx ইজ ইকুয়াল টু 2x। এরকম ভাবে যে কোনো ফাংশনে আমি ডেরিভেটিভ বার করতে পারি। মানে এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে স্লোপটা সেটা x এর উপর ডিপেন্ডেন্ট, মানে x এর ভ্যালু যেভাবে চেঞ্জ হচ্ছে সেভাবে dy dx এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, মানে স্লোপটা ধীরে ধীরে চেঞ্জ করছে। এবার এর উপর অনেক কিছু আছে যেটা কিভাবে আসে বা লিমিটের ভ্যালুগুলো আলাদা কিভাবে বার করে, অত কিছু আমরা যাচ্ছি না। এবার যে ইকুয়েশনগুলো সত্যি আমাদের দরকার সেগুলো জানতে হবে। এই ইকুয়েশনগুলো আমাদের যেগুলো সত্যি দরকার সেগুলো হলো গিয়ে y এর জায়গায় যদি হয় x টু দি পাওয়ার n, d dx অফ x টু দি পাওয়ার n, এটা হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1, d dx অফ e টু দি পাওয়ার x, এটা হয় e টু দি পাওয়ার x, এর চেঞ্জ হয় না কোনো, d dx অফ log x, এটা হয় 1 বাই x, দেন d dx of sin x, এটা হয় cos x, d dx of cos x হয় sin x, d dx of minus sin x, d dx of tan x হয় হলো গিয়ে sec square x, d dx of cosec x হয় মাইনাস cosec x cot x, d dx of sec x হয় হলো গিয়ে sec x tan x, d dx of cot x হলো গিয়ে মাইনাস cosec square x। এগুলো মুখস্থ করে রাখা ভালো, এগুলো বেকার ডেফিনেশনে যাওয়ার দরকার নেই, কেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। যখন ডেরিভেটিভ প্রপারলি পড়া হয় ম্যাথমেটিক্সে তখন এগুলো জেনে যাবে কি করে করতে হবে, বাট এখনের জন্য এটুকুই চলবে। আর নর্মালি খুব বেশি জিনিসপত্র এখানে লাগে না। এবার কিছু প্রপার্টি জানতে হবে ডেরিভেটিভের। কি কি প্রপার্টি আছে ডেরিভেটিভের, যদি এরকম দেওয়া হয় d dx অফ c, c লিখে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ হয় 0, ঠিক আছে, 0। নেক্সট d dx অফ যদি আমি এরকম লিখি k ইনটু fx, যেখানে k একটা কনস্ট্যান্ট, তাহলে এই যে k টা আছে এটা ঠিক বাইরে বেরিয়ে আসবে ডেরিভেটিভের, k d dx অফ fx। যদি এরকম থাকে d dx অফ f1x প্লাস মাইনাস f2x, দুটো ফাংশনের যোগফল, তার যদি ডেরিভেটিভ করতে বলে সেটা হয় d dx of f1x plus minus d dx of f2x। গুণ থাকলে একটু আলাদা, গুণ থাকলে জিনিসটা একটু কমপ্লেক্সিভ হয়, একটু আলাদা হয়। তো গুণ থাকলে কি ঘটে, গুণ থাকলে হয় হলো গিয়ে t dx of, ধরে নিলাম u আর v, এটা u আর v দিয়ে ডিনোট করা। u বেসিক, আর একটা জিনিস বলে দিই যে u মানে হলো গিয়ে ux আর v মানে হলো গিয়ে vx, আমি এক্সট্রা লিখছি না। তখন কি হবে, u
ডিভি ডিএক্স মাইনাস ভি ডিউ ডিএক্স, ঠিক আছে। আর যদি হয় ডি ডিএক্স অফ ইউ বাই ভি, তাহলে হবে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার, ঠিক আছে। এটা হলো ভাগের ক্ষেত্রে ডেরিভেটিভ। এই পার্টগুলো গেল। এবার আছে একটা জিনিস চেন রুল, যেটা খুব ইম্পর্টেন্ট। চেন রুল, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ddx অফ সাইন এক্স স্কোয়ার, যদি এরকম করি, এর ডেরিভেটিভ বার করতে হবে, ddx অফ সাইন এক্স স্কোয়ার। এবার আমরা সাইন এক্স জানি কিন্তু সাইন এক্স স্কোয়ার জানি না, তার মানে কি করতে হয়, যেটা করতে হয় সেটা হলো এই জিনিসটা, যদি সাইন এক্স স্কোয়ারকে আমি জেড ধরে নিই, ঠিক আছে, তাহলে আমার এখানে কি আছে, আমাকে বার করতে হবে তাহলে ddx অফ সাইন জেড, কিন্তু আমার তো এক্স এর সাপেক্ষে আছে, কিন্তু জেড দিয়ে দিয়েছে, কেন করবো? তাহলে কি করতে পারি আমি, এই জিনিসটা করা যায়, ডিজেড ডিএক্স ডিডিজেড। এই ডিজেড ওপরে নিচে আমি আনতে পারি। কি করে আনতে পারি, কেন আনতে পারি, এক্সপ্লেন করতে গেলে আবার অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, সেখানে দেখা যাচ্ছে না যে আমি আনতে পারি, কারণ এটা ম্যাথামেটিক্স এর পার্ট। যখন ম্যাথামেটিক্স এর পাওয়া হবে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যেহেতু এখানে আমরা এটাকে আর প্রেশার দিচ্ছি না, তো ডি ডিজেড কি হলো, সাইন জেড। তাহলে ডি ডিজেড অফ সাইন জেড, ডি ডিএক্স অফ সাইন এক্স আমি কি লিখেছিলাম, কস এক্স, তাহলে ডি ডিজেড অফ সাইন জেড হবে কস জেড। আর ডিজেড ডিএক্স, এক্স ইকুয়াল জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ডিজেড ডিএক্স কি হবে, আমি সেটা দেখেছিলাম 2x, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স হয়েছিল 2x, তাহলে 2x z ইকুয়াল টু এক্স স্কোয়ার, ডিজেড ডিএক্স 2x, এখানে আসবে 2x। z এর কি ধরেছিলাম, এক্স স্কোয়ার, তাহলে হয়ে গেল 2x cos x স্কোয়ার। এটা বেসিক অ্যাপ্লিকেশন অফ চেন রুল। যখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে এই জিনিসটা একবারে করা যায়, মানে এত কিছু করতে হয় না, জাস্ট দেখে করা যায়। প্রথমে এর ডেরিভেটিভ, তারপরে এক্স স্কোয়ার ডেরিভেটিভ, বাট ওটা এখন না করাই ভালো, বিগিনিং যখন, তখন এই জিনিসগুলো করাই বেটার। এটা তাদের জন্য যারা 11 বিগিন করছে তাদের জন্য আইডিয়াগুলো বেটার। তারপরে কারণ যখন 11 কমপ্লিট হয়ে যাবে তখন ডেরিভেটিভ অনেক কিছু জেনে যাবে, তখন এগুলো অ্যাপ্লিকেশন হতে টাইম লাগবে না, বা স্টার্টিং একটু প্রবলেম হয়, তো সেই জন্য। তো এই হলো কি ডেরিভেটিভ বেসিক আইডিয়া, যেগুলো 11 এ লাগবে, বা 11 এ কি 12 লাগবে, বাট 11 এ বেসিক্যালি এগুলো দরকার বেশি। তো নেক্সট পার্ট আমরা পড়বো ইন্টিগ্রেশন। এটা ক্যালকুলাসের একটি পার্ট, ওটা আরেকটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, ডানটা।